সিরিজ জয় তো দূরে থাক, পাকিস্তান সফরে সম্মানজনক হার সঙ্গী হবে কিনা সেই প্রশ্নটাই ছিল কদিন আগে। তবে বাস্তবতা ভিন্ন। সিরিজে এগিয়ে থাকা টাইগাররা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে এখন চালকের আসনে। কেবল ম্যাচের নিয়ন্ত্রণ নয়, জয়ের জন্য খেলতে চায় সফররতরা। বোলারদের নৈপুণ্যের পর তাই এখন ব্যাটারদের দায়িত্ব পালনের সময়। বাংলাদেশের লক্ষ্য তৃতীয় দিনের পুরোটা ব্যাট করা, 274 রান টপকে প্রথম ইনিংসে একটা ভালো লিড নেয়া। আর তা করতে পারলে জয় পাওয়াটা সম্ভব বলে মনে করেন দীর্ঘ 16 মাস পর টেস্ট খেলতে নামা তাসকিন আহমেদ। লিড নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমি তো বল করে বুঝলাম যে উইকেটে যথেষ্ট স্পোর্টিং বোলিং ব্যাটিং দুইটাতেই হেল্প আছে। ফাস্ট বোলিং স্পিন দুইটাতেই মানে সুন্দর একটা হেল্প আছে বলারদের জন্য। সো ব্যাটসম্যানদের সেট হওয়াটা ইম্পর্টেন্ট। তো আশা করছি আমরা যদি কালকের দিনটা সারাদিন ভালো মতো ব্যাটিং করতে পারি এবং ভালো একটা টোটাল বোর্ডে দাঁড় করাই, আমাদের ফরে আসবে রেজাল্ট ইনশাল্লাহ। প্রথম সেশনে আব্দুল্লাহ শফিকের উইকেট বাদে পুরো গল্পটাই ছিল পাকিস্তানের। 25 ওভারে 99 রান, ওভার প্রতি গড় রান ছিল 4-এর কাছাকাছি। তবে লাঞ্চ ব্রেকের পরই বদলে যায় প্রেক্ষাপট। দ্বিতীয় সেশনের 30 ওভারে 4 উইকেট আর শেষ সেশনে 5টা। টাইগারদের এমন ঘুরে দাঁড়ানোর কারণ খোলাসা করলেন তাসকিন নিজেই। When we try to attack early on, then they scored, they had a good partnership. Then after that, after lunch break, we had some meetings and plans. We executed well. That's why we defend them in a decent total. The thing is, you can do so many plans, and that also important to execute well. We executed well according to plans. We bowled. টেস্ট সিরিজের স্বাগতিকদের হোয়াইট ওয়াশের একমাত্র স্মৃতি 2009 সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ক্যারিবীয়দের 2-0-তে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার সেই সুযোগ আরেকবার হাতছানি দিচ্ছে। রাওয়ালপিন্ডিতে তা সম্ভব হবে কিনা তার অনেকটাই নির্ধারিত হয়ে যাবে তৃতীয় দিন শেষে। সাব্বির মিথুন, সময় সংবাদ।